আমরা যদি দেখি আরও নিচের দিকে তাহলে আছে ভার্বালস অথবা নন ফাইনিট ভার্বস দেয়া আছে। তো এখানে দেয়া আছে জিরান্ড হিসেবে দেয়া আছে। জিরান্ড মানে হচ্ছে গিয়ে ভার্ব প্লাস আইএনজি এবং ভার্ব এবং নাউনের কাজ করে, কিন্তু এটি মূলত নাউন এবং বাক্যে এটি সাধারণত নাউনের মতো কাজ করে। অর্থাৎ কোনো একটা ভার্বের সাথে যদি আমরা আইএনজি লাগাই তাহলে সেটাকে আমরা জিরান্ড বলবো এবং তখন এটা আর ভার্ব থাকবে না, সেটা তখন নাউন হিসেবে কাজ করবে এবং নাউন হয়ে যাবে। যদি আমরা দেখি বিগত সালের প্রশ্ন এখানে দেখেন ৭৭ নম্বর দেয়া আছে এ ভার্ব দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন ইজ কল্ড, তো আমরা বলবো দ্য জিরান্ড, যে একটা ভার্ব যখন মানে অ্যাক্ট করে মানে কাজ করে নাউনের মতো তখন সেটাকে আমরা কি বলবো জিরান্ড। হাউ জিরান্ড ইজ ফর্ম, জিরান্ড কীভাবে মানে গঠিত হয়, ভার্ব প্লাস আইএনজি হিসেবে গঠিত হয়। তো এই বিগত সালের প্রশ্নগুলো আমরা দেখতে পারি। তো এখানে পজিশনস অফ জিরান্ড আছে। জিরান্ড মূলত নাউন, তাই নাউন যে স্থানগুলোতে বসে জিরান্ডও সেই স্থানগুলোতে বসে। ১ নম্বর দেওয়া আছে সাবজেক্ট অফ এ ভার্ব, ভার্ব এস সাবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে তার জিরান্ড হবে। যেমন অনেক সময় দেখা যায় অনেক সেন্টেন্সে আমরা এটাকে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করি, যেমন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, অথবা যদি আপনি দেখেন ৮৩ নম্বরে দেশে রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ রিডিং। কি হবে আমরা জানি রিডিং হবে জিরান্ড, এটা নাউনের মতো কাজ করতেছে। রিড পড়া, এর সাথে আইএনজি লাগাইছি তাই সেটা কি হয়ে গেল, এটার নাম দেওয়া নতুন করে নাম হলো কি জিরান্ড, এবং এটা কি হিসেবে কাজ করতেছে এখন নাউন হিসেবে। তো আমরা জানি তো সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাই রিডিং সামনে বসছে। তো নাউন যেসব জায়গায় বসে এই জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি ওই সব জায়গায় বসবে। এখানে বিগত সালের উদাহরণগুলো আপনারা দেখে নেবেন, বিগত সালের প্রশ্ন দেখে নেবেন। ২ নম্বর বলতেছে যে অবজেক্ট অফ এ ভার্ব, অবজেক্ট হিসেবে বসে, আমরা জানি নাউন অবজেক্ট হিসেবে বসে, এক্ষেত্রে তো জিরান্ড আমরা অবজেক্ট হিসেবে আমরা বসাইতে পারি। যেমন দেখেন এখানে যদি আমরা খেয়াল করে দেখি 89 নম্বর হি স্টার্টেড টিচিং হ্যামলেট, এখানে যে টিচিং এটা জিরান্ড। প্রশ্ন এরকম আসে না যে মানে এটা কি সাবজেক্ট হিসেবে বসছে নাকি অবজেক্ট হিসেবে বসছে, এরকম আসে না। প্রশ্ন আসে এরকম যে কোনটা জিরান্ড, সেটা আপনি ভার্ব প্লাস আইএনজি দেখলে জিরান্ড ধরে নেবেন। তো আবার অনেকে আবার এরকম করবেন না যে কন্টিনিউয়াস কোনো একটা সেন্টেন্স যদি কন্টিনিউয়াস থাকে, যেমন হি ইজ রানিং বা হি ইজ রাইটিং এ লেটার, এখানে হি ইজ রাইটিং, এখানে যে রাইটিংয়ের সাথে আইএনজি লেখা হয়েছে এটা কিন্তু জিরান্ড নয়। কেন, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে কন্টিনিউয়াসের সূত্র টেন্সের। সেই ক্ষেত্রে হি ইজ রাইটিং, এখানে রাইটিংটা কখনোই কি হবে না যে জিরান্ড হবে না। জিরান্ড কী হিসেবে কাজ করবে, সেটা নাউন হিসেবে কাজ করবে, মানে কি একটা সেন্টেন্সের সাবজেক্ট অবজেক্ট বাকি অংশ এরকমভাবে ব্যবহার করব। তো এখানে আরও দেওয়া আছে ৩ নম্বর সূত্র দেওয়া আছে যে বলতেছে যে অবজেক্ট অফ এ প্রিপোজিশন, প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে ভার্ব প্লাস আইএনজি বসলে তার জিরান্ড হয়। যেমন হি ওয়াকড আউট স্মাইলিং, হি কেম ইন রানিং, হি ওয়েন্ট আউট ক্রাইং। সোজা কথা ভার্ব প্লাস আইএনজি যে কোনো জায়গায় বসতে পারে, সেটা নাউনের মতোই বসতে পারে। এখানে যে জায়গায় বসুক প্রশ্ন আসবে, যা মানে প্রশ্ন আমাদের এভাবে আসে যে এই নিম্নলিখিত শব্দটা এটা কি, তো আমরা যদি দেখি ভার্ব প্লাস আইএনজি তাহলে আমরা জিরান্ড বলে দেবো। যেমন ৯৪ দেখেন দেয়ার ইজ নো ক্রেডিট ইন আর্নিং মানি ইলিগেলি, তাহলে এখানে খেয়াল করে দেখেন যে এখানে যে আর্নিং দেওয়া আছে আইএনজি এটা অবশ্যই কী হিসেবে আছে, জিরান্ড হিসেবে আছে। কেন, এটা তো এখানে ভার্ব হিসেবে কাজ করে, ভার্ব তো দেয়ার ইজ নো, এখানে ইজটা হচ্ছে গিয়ে ভার্ব। তো বাকি অংশে সাবজেক্ট অবজেক্ট বাকি অংশে থাকলে ভার্ব প্লাস আইএনজি, সেখানে আমরা এটাকে জিরান্ড ধরে নেব। আশা করি জিরান্ড সম্পর্কে আপনাদের বিস্তারিত ধারণা হয়েছে। তো আমরা এখন যদি ৪ নম্বর নিয়মে যাই, কমপ্লিমেন্ট অফ এ ভার্ব, কমপ্লিমেন্ট হিসেবে আমরা ভার্ব প্লাস আইএনজি জিরান্ড বসতে পারি। যেমন এখানে দেওয়া আছে মাই ফেভারিট অ্যাক্টিভিটি ইজ রিডিং, সিং ইজ বিলিভিং, হিজ প্রফেশন ইজ টিচিং, অর্থাৎ কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। এখন প্রশ্ন হতে পারে কমপ্লিমেন্ট ভার্ব আগে কাকে বলে। মনে রাখবেন কমপ্লিমেন্ট ভার্ব হচ্ছে গিয়ে এরকম যে এখানে দেওয়া আছে যে যা কোনো কাজের নাম বোঝাবে, সেটা এখানে দেওয়া আছে যে ভার্ব প্লাস আইএনজি। আর সাধারণত আমরা যে কমপ্লিমেন্ট ভার্ব বুঝি সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে যদি বোঝায় তাহলে কমপ্লিমেন্ট বলা হয়, মানে ভার্বের কমপ্লিমেন্ট বলা হয়। যেমন হিজ প্রফেশন ইজ টিচিং, তার পেশা হচ্ছে যে শিক্ষকতা। ৫ নম্বর দেশে এজ এ পার্ট অফ কম্পাউন্ড নাউন হিসেবে ব্যবহার করতে পারি আমরা এ ওয়াকিং স্টিক দেওয়া আছে। ৬ নম্বর দেশে আফটার ডিটারমিনার অথবা অ্যাডজেটিভ, ডিটারমিনার বা অ্যাডজেটিভ
মানে কি, অর্থাৎ আমরা জানি ডিটার মানে হচ্ছে কি আপনার যে বিভিন্ন ধরনের যে নাম্বার, আর্টিকেল, এইগুলো যেগুলো আমরা ডিটারমিনার অধ্যায়ে আমরা আলোচনা করেছি, অথবা এডজেক্টিভ হিসেবে বসতে পারে। যেমন আপনি দেখেন নো স্মোকিং, নো পার্কিং, এ লিটল লার্নিং। এখানে দেখেন এ লিটল লার্নিং যদি আমরা খেয়াল করে দেখি, এ আর্টিকেল যেটা ডিটারমিনার হিসেবে কাজ করতেছে, লিটল এডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, লার্নিং সেটা জিরান্ড হিসেবে কাজ করছে। আমাদের এখানে দেখার বিষয় এটা না যে সেটা মানে কোথায় বসবে, আপনি তো নিজে রাইটিং করবেন না, অপশন দেখাবেন। তো প্রশ্নে আসবে যে নিচে কোন শব্দটা হচ্ছে কি আপনার জিরান, সেটা আপনি পারলে চলছে। আমরা জানি ক্যানট বাট অথবা ক্যানট হেল্প যেটা মাস্ট থাকলে বসে, আমরা নবম দশম শ্রেণীতে করেছি। এখানে ক্যানট হেল্প মানে কান্ট হেল্প যদি থাকে তাহলে আমরা জানি বারবার সাথে আইএনজি দিতে হয়, কান্ট বিয়ার স্ট্যান্ড অথবা ইটস নো ইউজ অথবা গুড অথবা উড। এরপরে আমরা জানি বার প্লাস আইএনজি বসলে সেটা জিরান্ড হবে।